আমরা ব্যক্তিগতভাবে জীবনের যে কোনো পর্যায়ে পার্থিব জিনিস চাওয়ার জন্য আল্লাহর দরবারে আমরা অনেক কিছু চাই, কিন্তু আসলে আমরা সবাই মৃত্যুবরণের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা কি কখনো পরকালের জন্য, শুধুমাত্র পরকালের জন্য কতটুকু ইবাদত করেছি বা করতে পারছি, সেটা আমরা কখনো কি ভেবে দেখেছি? যাই হোক, আমি একটা জিনিস বলতে চাই যে আমরা আসলে পার্থিব জীবনের ইবাদত তো অবশ্যই করব, কোনো নাই, বাধা নাই। বাট আমাদের শুধুমাত্র পরকালীন জীবনের জন্য ছোট ছোট কিছু ইবাদত চেষ্টা করে যাওয়া উচিত। এক সময় তো আমরা বড় ইবাদতের দিকে এগিয়ে যাব। আমাদের সবারই অনেক বয়স বা দিন যাইতেছে, বা অনেক ছোট ছোট ছেলে মেয়ে আছে, বা নারী যুবক লোকজন আছে, বয়স্ক বাবা মা, ভাই বোন, চাচা চাচি, দাদা দাদি অনেকেই আছে। তো আমরা আসলে আজকে ছোট্ট একটা আমল বলবো যে প্রতিদিন রাতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। তো সেটা হচ্ছে যে সূরা মুলক। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে প্রতি রাতে সূরা আল মুলক তিলাওয়াত করবে, আল্লাহ তাকে কবরের আযাব থেকে মুক্ত রাখবেন। এটা একটা হাদিস। আর একটা হাদিস হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনুল কারিমে এমন 30টি আয়াত আছে যেগুলো ব্যক্তির জন্য সুপারিশ করবে যাতে তাকে ক্ষমা করে দেওয়া হয়। তো এই সূরা মাত্র 30 আয়াত। আমরা যারা কোরআন পড়ি, যারা জানি যে কোরআন শরীফের 30 আয়াত পড়তে কতটুকু সময় লাগবে, তো সেটা খুব সামান্য সময় লাগে, 5 থেকে 7 মিনিট বা সর্বোচ্চ হলে 10 মিনিট। আর যদি মুখস্থ করে ফেলেন তাহলে 4-5 মিনিটের মধ্যে পড়ে ফেলা যাবে। তো ইনশাআল্লাহ রমজান মাস, কোরআনের মাস, আমরা বেশি করে কোরআন শরীফ পড়ি আর আল্লাহর কাছে দোয়া করি। আর একটা জিনিস, আমরা প্রত্যেক রাতেই চেষ্টা করি কোরআনুল কারিমের সূরা মুলক প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে পড়ে ঘুমানো। তো সেক্ষেত্রে আমাদের জন্য কবরে সুপারিশ করবে, ফুলচেরাতে, বিচারের দিনে, সব জায়গায় সুপারিশ করবে, যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সেই জিনিসটাই বলে গেছেন। তো আমরা এই আমলটা করার চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা সবাই করব। আলহামদুলিল্লাহ।